বিচারের নামে শেখ হাসিনার প্রতিহিংসার কোপানলে এক চরম নিষ্ঠুর অবিচারের শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া। তার প্রতি করা হয়েছে ভয়াবহ নজিরবিহীন অমানবিক আচরণ। জনমানবহীন এক নির্জন কারাগারে এক ভুতুড়ে পরিবেশের মধ্যে একটি স্যাঁতস্যাঁতে ভবনে কারারুদ্ধ করে রাখা হয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় শীর্ষ রাজনীতিবিদ বেগম খালেদা জিয়াকে। একটিবারের জন্য ভাবা হয়নি তিনি 3 বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন। এ কথাও বিবেচনা করা হয়নি তিনি 73 বছর বয়স্ক একজন নারী, তার শারীরিক অবস্থা ভালো নয়, তিনি একজন স্বামীহারা, এক সন্তানহারা মানুষ। পরিত্যক্ত হবার কিছুদিন আগেও এই কারাগারে অনেকের ফাঁসির দণ্ড কার্যকর করা হয়েছে, আর সেখানেই তাকে একাকী রাখা হয়েছে। তিনি ছাড়া একজন বন্দীও সেখানে নেই। একজন নারী হিসেবে সামান্য মর্যাদাও কি তার প্রাপ্য ছিল না? এ কি নির্দয় ব্যবহার! তিনি যেন জামিনে বেরিয়ে আসতে না পারেন, সেজন্য এখন একটির পর একটি মিথ্যা মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোর ষড়যন্ত্র চলছে। ইতিমধ্যে কুমিল্লার একটি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। তার নামে 34টি মামলাই সচল করার অপচেষ্টা হচ্ছে। আমি মাথা নত করব না, জনগণের অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটব না। খালেদা জিয়ার প্রতি এই নির্মমতায় বাংলাদেশের মানুষ আজ দুঃখে ভারাক্রান্ত। বাংলাদেশের হৃদয় যেন ভেঙে গেছে, মানুষের অন্তর কেঁদে উঠছে। নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আজ শুধু একজন ব্যক্তি খালেদা জিয়াকেই বন্দী করা হয়নি, বন্দী করা হয়েছে দেশের গণতন্ত্রকে, বন্দী করা হয়েছে মানুষের ভালোবাসাকে। তাকে কারান্তরীণ করায় দলটির নেতাকর্মী সহ দেশবাসী মর্মাহত ও বিক্ষুব্ধ হয়েছেন। প্রতিটি মানুষের চোখে ভেসে উঠছে খালেদা জিয়ার নিষ্পাপ মায়া ভরা মুখখানি। অনেকের চোখেই ঘুম নেই, নীরবে চোখের পানি ফেলছেন, কখনো ডুকরে কেঁদে উঠছেন। কাঁদছে দেশবাসী, নামাজ পড়ে অনেকে হাত তুলে মোনাজাত ও কান্নাকাটি করছেন। বাংলাদেশের প্রতিটি সচেতন মানুষের কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে খালেদা জিয়াকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার জন্য ভুয়া কাগজপত্র তৈরি করে জাল জালিয়াতি করে বিচারের নামে প্রহসন করা হয়েছে। হাসিনা নিজেই আওয়ামী লীগের আইনজীবীদেরকে দিয়ে 10 দিনে 632 পাতার রায় লিখিয়ে বিচারক ডক্টর আখতারুজ্জামানকে দিয়ে পাঠ করিয়েছেন। আদালত ঘোষিত রং হেডেড শেখ হাসিনা রায়ের পর তার এক প্রতিক্রিয়ায় চরম জিঘাংসা, ক্রূরতা, অমানবিক, হৃদয়হীন এবং প্রতিহিংসা পরায়ণতা প্রকাশ করেছে। বরিশালের জনসভায় দম্ভের সঙ্গে উচ্চারণ করেন, কোথায় আজ খালেদা জিয়া? জনরোষে নিহত হাসিনার পিতা শেখ মুজিব দেশপ্রেমিক সিরাজ শিকদারকে খুন করার পর 74 সালের সংসদে দাঁড়িয়ে হাসিনার মতোই দম্ভ করে বলেছিলেন, কোথায় আজ সিরাজ শিকদার? মুজিবের মতো হাসিনাও বিকৃত সুখ অনুভব করছে, বন্য উল্লাসে মেতে উঠেছে। রায় ঘোষণার আগের দিন গুলশান কার্যালয়ে প্রিয় নেত্রী খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে জনগণের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি, কোনো দুর্নীতি করেনি। বাংলাদেশের মানুষ তার এই কথা 100% বিশ্বাস করেছে। দেশবাসীর উদ্দেশ্যে সগৌরবে জানাতে চাই যে আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি। তারা বিশ্বাস করে আপনি কোনো অন্যায় করেননি। আপনি নব্য ফেরাউন হাসিনার জুলুমের শিকার হয়েছেন। হাজার হাজার কোটি টাকা লুটপাটের বিচার হয় না, অথচ মাত্র 2 কোটি টাকা নিয়ে এত হুলস্থুল। শেখ হাসিনার নামে 15,000 কোটি টাকা দুর্নীতির 15টি মামলা গায়েব করে ফেলা হয়েছে। জনগণ সব জানে। খালেদা জিয়ার গগনচুম্বী জনপ্রিয়তায় নিদ্রাহীন হাসিনা তাকে নির্বাচনে অযোগ্য করতে ক্যাঙ্গারু কোর্টকে ব্যবহার করেছে। পৃথিবীর প্রতিটি মানুষ মজলুমের পক্ষে। হাসিনার অবিশ্বাস্য নির্মম জুলুমের শিকার বেগম খালেদা জিয়ার প্রতি এখন প্রতিটি মানুষের প্রাণোৎসারিত সবটুকু সহানুভূতি, আবেগ, ভালোবাসা অকাতরে উপচে পড়ছে। কারাবন্দী খালেদা জিয়া জনগণের প্রাণাধিক প্রিয়। মানুষের জীবনের সবচেয়ে আপনজন তার মা। মাতৃমূর্তি খুব শক্তিশালী। আমরা দেশকে মায়ের সম্মান দেই। আমাদের মায়েরা কষ্ট সহ্য করেন, মুখে কিছু বলেন না, হয়তো নীরবে অশ্রুপাত করেন। বেগম জিয়াকে যে কষ্ট দেয়া হচ্ছে তাতে কেবল দলের নেতাকর্মী নন, প্রতিটি বিবেকবান মানুষ তাকে মাতৃমূর্তি হিসেবে হৃদয়ের গহীনে গ্রথিত করেছে। তারা মনে করছে মা নিশ্চয়ই নীরবে অশ্রুপাত করছেন। মায়ের সেই অদৃশ্য কল্পিত কান্না তাদের বুকে ক্রমাগত শেলের মতো বিচ্ছে। ইতিমধ্যে পৃথিবীর ইতিহাসে এক অভাবনীয়, অভূতপূর্ব জনপ্রিয়তার অনুষঙ্গে
গণমানুষের কাছে প্রতিভাত হয়ে উঠেছেন একজন মাতৃমূর্তি রূপ খালেদা জিয়া। হাসিনার প্রকাশ্য জিঘাংসার মুখে পড়ার পর তিনি কর্মী সমর্থকদের কাছে এখন ম্যাডাম থেকে মা। বেগম জিয়াকে আর তারা ম্যাডাম বলে ডাকেন না, মা বলে ডাকেন। দেশের মানুষ তাকে ঠাঁই দিয়েছে মায়ের আসনে। জেলবন্দি মা খালেদা জিয়ার শক্তি এখন অকল্পনীয়, অসামান্য, অনন্য, উজ্জ্বল। মাতৃমূর্তিতে যেই উচ্চতায় বেগম জিয়া পৌঁছেছেন, পৃথিবীতে আপাতত তার ধারে কাছে আর কেউ নেই। বন্দী আছে আমার মা, ঘরে ফিরে যাব না, এই স্লোগানের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। দলীয় কর্মী সমর্থকদের কণ্ঠে ভালোবাসায় উচ্চারিত এই ধ্বনি প্রতিধ্বনি হয়ে অনুরণিত হচ্ছে প্রতিটি প্রাণে প্রাণে। মাহফুজুর রহমান, এটিভি নিউজ, ব্রাসেলস।